আমার রক্ত ঘাম জমিয়ে খালি প্রতারিত ষড়যন্ত্র আর নির্যাতন ছাড়া কিছু না। আমি একজন রিক্সা চালক, 20 টাকার বিনিময়ে ওই বাথরুম হাসপাতালে যায়, আমার 1600 টাকা ডাম্পিং দেয়। তাহলে 1 বছরে আমি কি পেলাম আমরা সবাই জানছি। আপনাদের ছিল ছাত্র আন্দোলন কোটা, আপনারা ছিলেন ছাত্রী প্রত্যাশী, আমরা 26 জন রিক্সা চালক নিহত হলাম। আমাদের ছেলে মেয়ে, আমাদের বউগুলা বউবকরা হয়ে আজকে ছিনতাইকারী ডাকাতে পরিণত হচ্ছে। ঠিক, কারণ আমাদের তো অভিভাবক নেই। তো আমরা আমাদের একটাই দাবি, ডক্টর ইউনূস স্যার ছাত্র জনতা রিক্সা চালক দরিদ্র উপলক্ষে প্রতিটা আহতর জন্য বরাদ্দ দিয়েছে। আর আজকে আমাদের এই বরাদ্দ পুঁজিবাদ টাকালা নিয়ে যাবে, এই 64 জেলার রিক্সা চালক জীবন দেবে, তাও এই পুঁজিবাদের হাতে আমাদের সরকার সম্পদ আমরা কিন্তু দেব না। আমাদের নেতা ফরিদ ভাই বরাবর বলে আসছে, আমাদের সাথে পরামর্শ করেন, সড়কের যানজট কমবে, ধর্ষণ কমবে, কিশোরগঞ্জ কমবে, দ্রব্যমূল্যের দাম কমবে। আমি সেই রিক্সা চালক, গত বছরে ছিল একটা বিড়ির দাম 5 টাকা, আজকে 12 টাকা। আমি তো রিক্সা চালক 10 টাকায় বিক্রি, আমার জন্য কয় টাকা বাড়েছে? আমি প্রতিদিন ওই যমুনা ভবনের সামনে দিয়ে রিক্সা চালিয়ে যেতাম। উনি ছিল প্যারিসি, উনার বানালাম উপদেষ্টা, এখন ওই সড়ক আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। তা আমি যদি যাত্রী নিয়ে না যেতে পারি, আমি ভাড়া নেবো কন্তি। 21শে আগস্ট যান জীবন সব কিছু দান করে আমরা 10 দফার একটা কাগজ আমরা ওই জায়গায় লিখিত করলাম। আজকে 11 মাস 12 মাস 13 মাস পার হয়ে গেল, আমরা রিক্সা চালক, আমাদের বিভিন্ন গাড়িগুলো ভেঙে দিচ্ছে। তা আমরা একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশ রিক্সা চালক সকালে যদি 1 ঘন্টা না বেড়ায়, হাইকোর্টের কাগজ আসবে না, স্কুলের ছাত্র যাবে না, কর্মজীবী যাবে না। আমি একদিন রিক্সা চালক না খায় থাকলে আমার কি জীবন যাবে না? আপনারা কিন্তু আধা শতক লবণ নিয়ে যেতে পারবেন না। আন্দোলন তো করেছি, আর 13 মাস শহীদ মিনারে বসে রয়েছি। আমাদের গা দিয়ে গাম ধরে, আমাদের গা দিয়ে গন্ধ ধরে। মামা ডাকতে লজ্জা করে না, বাবা ডাকতে লজ্জা করে না। আমার বক্তব্য বেশি দূরে করব না। আপনারা যদি আমাদেরকে নিয়ে পায়তারা করেন, আমরা আবার একটা 21শে আগস্ট ঘটাবো।